This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুরের পর প্রথমবার ফোর্ট উইলিয়ামে সেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার পূর্বাঞ্চল সদর দফতর ফোর্ট উইলিয়ামে সেই বৈঠকে সশরীরে থাকবেন প্রধানমন্ত্রী, থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। সেনার আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক হতে চলেছে ফোর্ট উইলিয়ামে। পশ্চিমবঙ্গের একদিকে বাংলাদেশ, আরেকদিকে নেপাল, চীন, পাশাপাশি মায়ানমারের পরিস্থিতিও উদ্বেগজনক। ঠিক এই পরিস্থিতিতে সেনা স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক করতে পূর্বাঞ্চলের সদর দপ্তরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তরে এই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ তিন সেনার প্রধান, চিফ ডিফেন্স অফ স্টাফ সহ সেনার কর্তারা। ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, আগামী 15 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। মূলত কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স শীর্ষক এই বৈঠকে দেশের সীমান্ত স্ট্র্যাটেজি, সেনাদের রিফর্মস, এমনকি সেনাদের একাধিক ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে সেনারা কিভাবে আগামী দিন মায়ানমার, চীন, বাংলাদেশ, এমনকি পাকিস্তান সীমান্ত সামলাবেন সেই বিষয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। কিভাবে সীমান্ত আরও বেশি আগ্রাসী ভূমিকা পালন করবে ভারতীয় সেনা সে ব্যাপারেও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। 26-এর লক্ষ্যে বাংলায় প্রচারের ঝড় তুলতে চলেছেন নরেন্দ্র মোদী। রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির কার্পেট বম্বিং হবে। বিহারে যতবার যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বেশিরভাগ দিন পশ্চিমবঙ্গে কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী। গ্রামে গঞ্জে, শহরে, মফস্বলে কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। রাজ্যের পক্ষে একটা আনন্দের বিষয়, গৌরবের বিষয়, এবং সেনাবাহিনীকে আরও বেশি মনোবল বাড়ানো এবং সেনাবাহিনীকে আরও বেশি চাঙ্গা করার যে প্রচেষ্টা প্রধানমন্ত্রী নিয়েছেন, তার জন্য প্রধানমন্ত্রীকে আমরা রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী কার্পেট বম্বিং করবেন, চিন্তার কোনো কারণ নেই, কারণ বিহারের সভা আছে। যতবার বিহারে আসবেন অধিকাংশ বারই পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রীর সভা হবে। এখনো নির্বাচন অনেক বাকি, তার মধ্যেই বেশ কয়েকটা প্রধানমন্ত্রীর সভা হয়ে গিয়েছে। আরও প্রধানমন্ত্রীর সভা লাগাতার পশ্চিমবাংলার মাটিতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময় বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে আমরা নজর রাখছি, প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে কার্পেট বম্বিং করবেন নির্বাচনের আগে, মানে বিহারে যতবার আসবেন বাংলাতেও, কি বলবেন? আমরা ওনাকে স্বাগত জানাই। বাংলার অতিথি হিসাবে দেশের প্রধানমন্ত্রী বারবার আমাদের রাজ্যে আসবেন, আমরা অত্যন্ত খুশি। উনি যতবার আসবেন ওনাদের আসন ততটা করে কমবে। আগের বার আমরা 2021-এর নির্বাচনে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবকিবার 200 পার বলে যতবার এসছেন, বাংলার মানুষ ততবার ওনাদের নাটক বুঝে ওনাদেরকে ত্যাগ করেছেন। ওনারা আসুন, এখানে ভালো খাওয়া দাওয়া করুন। এখানে এখন রবীন্দ্রনাথ থেকে বিষ্ণুদে অব্দি পৌঁছে গেছেন। আমরা চাই বাংলার মনীষীদের সম্পর্কে আরো বড় বড় করে কথা বলুন এবং আমাদের আসন সংখ্যা বাড়াতে সাহায্য করুন। আমরা অত্যন্ত খুশি যে উনি আসছেন। এই পরিযায়ী শ্রমিকদের মতো ওনার এখানে আসা আমরা সদর্থকভাবেই দেখছি। ধন্যবাদ আপনাকে।